হুম একবার একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা দারুণ সুন্দর জঙ্গল, চারদিকে রঙিন ফুল, পাখির গান, ফুরফুরে বাতাস বইছে। হুম, বেশ চমৎকার আর শান্ত একটা পরিবেশ। একদম। তো সেই জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটা বিশাল, খুব রহস্যময় একটা গুহা দেখা গেল। আচ্ছা। গুহাটা দেখতে এতটাই চমৎকার আর প্রাকৃতিক যে মনে হলো, আরে ভেতরে গিয়ে দেখি তো কি আছে। কৌতূহলবশত হাসতে হাসতে সেই গুহার ভেতরে পা রাখা হলো। স্বাভাবিক, মানুষের কৌতূহল তো থাকেই। হ্যাঁ, কিন্তু ভেতরে ঢোকার ঠিক পরের মুহূর্তেই যদি গুহার মুখটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বাপরে! তখন যদি বোঝা যায় ওটা আসলে কোনো গুহা ছিল না, ছিল একটা ভয়ঙ্কর দানবের হাঁ করা মুখ। মানে একেবারে একটা মৃত্যু ফাঁদ। ঠিক তাই। জীবনে আমরা সবাই কখনো না কখনো ঠিক এমন ফাঁদে পড়েছি। দূর থেকে যাকে মনে হয়েছে পরম আশ্রয় বা খুব আকর্ষণীয় কোনো সুযোগ, কাছে যেতেই তা হয়ে উঠেছে ধ্বংসের কারণ। একদম সত্যি কথা। ও হ্যাঁ, অঘাসুর পুরাণগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটা আখ্যান। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল একটি সাধারণ দানব বধের গল্পের আড়ালে লুকিয়ে থাকা বিশাল মনস্তাত্ত্বিক আর ওই আধ্যাত্মিক রূপকটিকে উন্মোচন করা। কারণ একদিকে আছে বৃন্দাবনের মতো একটা পবিত্র, শান্তিময় জায়গা, আর তার ঠিক বিপরীতে অঘাসুর নামের এক ভয়ঙ্কর দানব। এই যে চরম বৈপরীত্যটা, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। ঠিক, এই বৈপরীত্যের পেছনে নিশ্চয়ই শুধু একটা রূপকথার গল্প লুকিয়ে থাকতে পারে না, তাই না? একদমই না। পুরাণের গল্পগুলো আসলে মানব মনের একেবারে গভীরতম স্তর নিয়ে কাজ করে। হুম। অঘাসুরের এই আখ্যানটি কেবল কোনো বিনোদনমূলক রূপকথা বা ওই বাচ্চাদের ঘুমপাড়ানি গল্প নয়। এটি মূলত পাপ, অজ্ঞতা এবং আধ্যাত্মিক মুক্তির এক অসাধারণ মেটাফিজিক্যাল বা অধিবিদ্যাগত পাঠ। দর্শনটা এখানে বেশ গভীর। হ্যাঁ, বৈষ্ণব দর্শনে অঘাসুর কোনো সাধারণ বহিরাগত দানব নয়। সে হল সেই ধ্বংসাত্মক শক্তির প্রতীক, যা মানুষের ভেতরের পবিত্রতা, নির্দোষ আনন্দ আর ওই আধ্যাত্মিক চেতনাকে গ্রাস করতে চায়। আচ্ছা। এই নির্দিষ্ট গল্পটি আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে জাগতিক মোহ আমাদের বিভ্রান্ত করে, কিভাবে আমরা নিজেদের তৈরি করা সুরক্ষার বিভ্রমে আটকে পড়ি। আর কিভাবে সেখান থেকে বেরোনো যায়, তাই তো? হ্যাঁ, পরম চেতনার উন্মেষের মাধ্যমে সেই অন্ধকার থেকে মুক্তিলাভ কিভাবে সম্ভব, সেটাই এই গল্পের মূল কথা। তো এই আলোচনার শুরুতেই আমার যে খটকাটা লাগে তা হলো দানবের রূপটা নিয়ে। রূপ? মানে সাপের রূপটা? হ্যাঁ, কংস তো অনেক রকম দানবী পাঠিয়েছিল। কেউ ষাঁড় হয়ে এসেছিল, কেউ ঘোড়া, কেউ বা বক। কিন্তু এই নির্দিষ্ট দানবটা কেন একটা বিশাল অজগর সাপের রূপ নিল? এর পিছনে নিশ্চয়ই সাপের কোনো বিশেষ মনস্তাত্ত্বিক বা প্রতীকী অর্থ আছে। হুম, খুব ভালো একটা পয়েন্ট। ভারতীয় পুরাণ এবং দর্শনে সাপের একটা দ্বৈত প্রতীকী অর্থ রয়েছে। মানে এর দুটো দিক আছে, যা খুবই শক্তিশালী। দুটো দিক, একটা ভালো আর একটা খারাপ। ঠিক ধরেছেন। একদিকে সাপ হল প্রজ্ঞা, অনন্তকাল বা মহাজাগতিক ক্ষমতার প্রতীক। ওই যে অনন্তনাগের মতো। একদম তাই। অনন্তনাগ, যার উপর ভগবান বিষ্ণু শয়ন করেন। অথবা ধরুন, মানুষের ভেতরের সেই সুপ্ত কুণ্ডলিনী শক্তি, যাকে মেরুদণ্ডের নিচে একটি কুণ্ডলীকৃত সাপের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, হ্যাঁ, যোগশাস্ত্রের কথা অনেক বলা হয়। রাইট? তো এগুলো হলো সুরক্ষার, অনন্ত শক্তির এবং আধ্যাত্মিক জাগরণের ইতিবাচক প্রতীক। কিন্তু অঘাসুর এর ঠিক বিপরীত মেরুর প্রতিনিধিত্ব করে। অঘাসুর হলো সাপের ওই নেতিবাচক দিকের চূড়ান্ত রূপ। হ্যাঁ, সাপের নেতিবাচক দিকটি হল বিষ, মৃত্যু, লুকিয়ে থাকা বিপদ এবং সর্বোপরি মোহের প্রতীক। মোহ। উম সোর্সে অঘাসুরের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা শুনলেই এই বিভ্রমের বহাবহতাটা বেশ ভালোভাবে বোঝা যায়। তার শরীরটা ছিল মাইল খানেক লম্বা। বাপরে, 1 মাইল! হ্যাঁ, আর তার হাঁ করা মুখটা ছিল পাহাড়ের গুহার মতো। ওপরের আর নিচের দাঁতগুলো যেন এক একটা পাহাড়ের চূড়া। হুম, শুনতে তো একটা ভৌগোলিক বর্ণনার মতো লাগছে। ঠিক তাই। তার জিভটা ছিল একটা চওড়া রাস্তার মতো, আর তার চোখ দুটো জ্বলছিল একেবারে আগুনের গোলকের মতো। তার শ্বাস-প্রশ্বাস ছিল গরম বাতাসের মতো। পুরোপুরি একটা প্রাকৃতিক পরিবেশের ছদ্মবেশ। একদম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে একদম স্থির হয়ে মুখ হাঁ করে পড়েছিল, যেন সেটা ওই জঙ্গলেরই একটা প্রাকৃতিক অংশ, একটা সাধারণ গুহা। কোনো নড়াছড়া নেই।
এই যে স্থির হয়ে থাকার ব্যাপারটা, এটা কিন্তু দারুণ একটা মনস্তাত্ত্বিক ফাঁদের ইঙ্গিত দেয়। সে তেড়ে গিয়ে আক্রমণ করছে না। না, সে জাস্ট অপেক্ষা করছে। হ্যাঁ, সে শিকারকে তার কাছে আসার জন্য প্রলুব্ধ করছে। গল্পে দেখি রাখাল বালকেরা, যারা কিনা কৃষ্ণের বন্ধু, তারা এই ভয়ঙ্কর মুখটিকে একটা প্রাকৃতিক গুহা ভেবেই ভুল করে। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। কেউ কেউ হয়তো ভাবেও যে এটা একটা বিশাল সাপ হতে পারে। হ্যাঁ, কিন্তু তা কিন্তু ওদের বিন্দুমাত্র কোনো ভয় ছিল না। তারা একে অপরের হাত ধরে হাসতে হাসতে সেই গুহারূপী মৃত্যুর ফাঁদে প্রবেশ করে। আমরা যদি আমাদের আধুনিক জীবনের দিকে তাকাই, এই জাগতিক মোহ বা মায়াজালের ফাঁদগুলো ঠিক এই অঘাসুরের মতোই আচরণ করে। এই আধুনিক রূপকের বিষয়টা আরেকটু বিশ্লেষণ করা যেতে পারে। আপনার কি মনে হয় জাগতিক মোহ কিভাবে আমাদের প্রলুব্ধ করে? ধরুন আমাদের লোভ, অস্বাস্থ্যকর উচ্চাকাঙ্ক্ষা, ক্ষতিকর সম্পর্ক বা ওই অহংকারের ফাঁদগুলোর কথা। একটা কর্পোরেট ইঁদুর দৌড় বা এমন একটা চাকরি যা ভেতর থেকে মানুষকে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু বাইরে থেকে খুব গ্ল্যামারাস মনে হয়। হ্যাঁ, শুরুতে কিন্তু এগুলোকে কখনোই বিপদের মতো মনে হয় না। এগুলোকে ওই অঘাসুরের গুহার মতোই অত্যন্ত আকর্ষণীয়, নিরাপদ, বেশ লাভজনক এবং স্বাভাবিক বলে মনে হয়। মানুষ ভাবে এটাই তো সাফল্য। একদম। আমরা হাসতে হাসতে খুব স্বাচ্ছন্দ্যের সাথে সেই মোহের ভেতরে প্রবেশ করি। তারপর যখন বুঝতে পারি যে আমরা আটকা পড়েছি, গুহার মুখটা যখন বন্ধ হতে শুরু করে, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। আমরা আসলে ধ্বংসকে আকর্ষণ ভেবে ভুল করি, আর নিরাপত্তাকে ভেবে বসি, ওই মায়াজালটাকে চূড়ান্ত আশ্রয় ভেবে বসি। ধ্বংসকে আকর্ষণ ভেবে ভুল করার এর চেয়ে বাস্তবসম্মত উদাহরণ আর মনে হয় না হতে পারে। সোর্সেও উল্লেখ আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে এই মোহ বা অজ্ঞতার গুহায় প্রবেশ করার পরিণতি হল চরম আধ্যাত্মিক দমবন্ধ অবস্থা। দমবন্ধ অবস্থা। হ্যাঁ, অঘাসুর ঠিক এই কাজটাই করে। তার বিশাল মুখটা হল জাগতিক মোহের সেই বিভ্রম, যা আত্মাকে গিলে খায়। আচ্ছা। কিন্তু এর শেকড় আরও অনেক গভীরে। এই গুহারূপী ফাঁদ তো বাইরের একটা বিপদের কথা বলছে, কিন্তু পুরাণ যখন এই দানবের পরিচয় দেয়, তখন বোঝা যায় এটি শুধু বাইরের পৃথিবীর কোনো বিপদ নয়। এর শেকড় মানুষের একেবারে অন্তরে প্রথিত, তাই তো? একদম ঠিক, মানুষের নিজের ভেতরেই এর বাস। এই অন্তরের শেকড়ের বিষয়টা কিন্তু তার নাম থেকেই কিছুটা আঁচ করা যায়। হ্যাঁ, সংস্কৃত ভাষায় অঘ শব্দটার একটা নির্দিষ্ট অর্থ আছে, তাই না? হ্যাঁ, অঘ হলো পাপ, দুঃখ, অপবিত্রতা, বা বলতে পারেন আধ্যাত্মিক অন্ধকার। আর অসুর হলো দানব বা নেতিবাচক শক্তি। ওহ, অঘ আর অসুর মিলে অঘাসুর। হ্যাঁ, ব্যুৎপত্তিগতভাবে অঘাসুর হল পুঞ্জীভূত পাপ ও ধ্বংসাত্মক নেতিবাচকতার এক মূর্ত প্রতীক। আচ্ছা। তবে তার নামের চেয়েও তার বংশ পরিচয়টাই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য বেশি জরুরি। সোর্স অনুযায়ী অঘাসুর হল পুতনা এবং বকাসুরের ভাই। দাঁড়ান, পুতনা এবং বকাসুর, এদের তো আগেই বধ করা হয়েছিল। হ্যাঁ, এই তিন ভাই বোন একত্রে থাকার মানে তো হলো এরা নিশ্চয়ই একটা নির্দিষ্ট মানসিক বা আধ্যাত্মিক অবক্ষয়ের বিভিন্ন ধাপের প্রতিনিধিত্ব করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এই তিনজন মিলে আধ্যাত্মিক জীবনের দুর্নীতির একটা একেবারে পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে। একটু বুঝিয়ে বলবেন? পুতনার কথা ভাবুন। সে একজন সুন্দরী ধাত্রীর ছদ্মবেশে এসে শিশু কৃষ্ণকে বিষ মেশানো দুধ পান করাতে চেয়েছিল। হ্যাঁ, মাতৃরূপের আড়ালে বিষ। রাইট। পুতনা হল ভণ্ডামি বা কপটতার প্রতীক, যে মিথ্যা পরিচয়ে পুষ্টির বদলে বিষ দেয়। আমাদের মনের ভেতরেও নেতিবাচকতার শুরুটা কিন্তু এভাবেই হয়। কিভাবে? প্রথমে আমরা নিজেদের সাথে বা অন্যের সাথে ছোট ছোট কপটতা করি, যা বাইরে থেকে দেখতে নিরীহ বা সুন্দর মনে হয়। এরপর আসে বকাসুর। সে একটা বিশাল বকের রূপ নিয়ে এসেছিল। বক যেমন স্থির হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ মাছ শিকার করে, বক ধার্মিকের মতো। হ্যাঁ, বকাসুর হল প্রতারণা এবং নিষ্ঠুরতার প্রতীক। তার কপটতা যখন অভ্যাসে পরিণত হয়, তখন তা প্রতারণায় রূপ নেয়। একদম। আর এই কপটতা এবং প্রতারণা চূড়ান্ত রূপই কি অঘাসুর? ঠিক তাই। অঘাসুর হল এই সব কিছুর চরম এবং পরিণত রূপ। বিশাল ধ্বংসাত্মক অহংকার এবং পুঞ্জীভূত অজ্ঞতা। পুতনা বা বকাসুরকে তাও ছদ্মবেশ নিতে হয়েছিল বা নড়াচড়া করতে হয়েছিল। কিন্তু অঘাসুর তো নড়েই না।
হ্যাঁ, অঘাসুরের ইগো এতটাই বিশাল যে সে শুধু মুখ হাঁ করে পড়ে থাকে। সে মনে করে দুনিয়ার সবকিছু এমনিতেই তার পেটে এসে হজম হয়ে যাবে। তার এতই অহংকার। এই জায়গাটা পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। আমরা যদি বৃন্দাবন নামক জায়গাটিকে আমাদের ভেতরের বিশুদ্ধ ও নিষ্কলুষ চেতনার প্রতীক হিসেবে ধরি, আর রাখাল বালকেরা যদি হয় আমাদের ভেতরের অহংকার মুক্ত পবিত্র আনন্দ, তবে এই অঘাসুর তো বাইরের কেউ নয়, সে আমাদেরই তৈরি করা সেই বিশাল ইগো বা অহংকার। একেবারে নিখুঁত বলেছেন। মানে যখনই আমাদের ভেতরে আধ্যাত্মিক চেতনা বা বিশুদ্ধ আনন্দের জন্ম হয়, আমাদের ভেতরের ইগো ভয় পেয়ে যায়। আধিপত্য হারানোর ভয়ে সে পুতনা, বকাসুর বা ওই অঘাসুরের মতো নেতিবাচক শক্তিগুলোকে আমাদের চেতনার ওপর লেলিয়ে দেয়। তার মানে এই পুরো লড়াইটা আসলে একটা মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক আত্মরক্ষার লড়াই। কংস এখানে সেই প্রবল ভয়ের প্রতীক, যে নিজের সিংহাসন বা ক্ষমতা হারানোর ভয়ে প্রতিনিয়ত নতুন নতুন দানব তৈরি করছে। আমাদের মনও তো ঠিক এভাবেই কাজ করে। হ্যাঁ, আমাদের মনের মেকানিজমও ঠিক এভাবেই কাজ করে। ইগো সবসময় ভয় পায় যে সত্য বা বিশুদ্ধ চেতনার উন্মেষ ঘটলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই সে এই বিশুদ্ধতাকে একেবারে অঙ্কুরেই বিনাশ করতে চায়। অঘাসুর হল মানুষের ভেতরের সেই বিষাক্ত অহংকার, যা আমাদের ভেতরের আধ্যাত্মিক চেতনাকে দমবন্ধ করে মেরে ফেলতে চায়। কি অদ্ভুত! আমরা সারা জীবন বাইরের শত্রুর সাথে লড়াই করার প্রস্তুতি নিই, অথচ আসল দানবটা আমাদেরই মনের ভেতরে গুহা হয়ে বসে আছে। হা, এটাই হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু গল্পের সবচেয়ে রোমাঞ্চকর জায়গা তো এর পর আসে। মানে ক্লাইম্যাক্সটা। হ্যাঁ, ভেতরের এই বিশাল ইগো যখন আমাদের সত্তাকে গিলে ফেলে, মানে যখন আমরা মোহের ফাঁদে পুরোপুরি আটকে পড়ি, তখন সেখান থেকে মুক্তির উপায় কি? এটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন। গল্পে দেখলাম রাখাল বালকেরা যখন সেই গুহারূপী সাপের পেটে চলে যায়, কৃষ্ণ কিন্তু বাইরে থেকে কোনো অস্ত্র ছুঁড়ে সাপটাকে মারার চেষ্টা করেননি। না, করেননি। তিনি নিজেই সেই সাপের মুখের ভেতর প্রবেশ করলেন। এই কৌশলটা সাধারণ দানববধের গল্পের চেয়ে একেবারে আলাদা। সাধারণত হিরোরা বাইরে থেকে যুদ্ধ করে। এই কৌশলটাই প্রমাণ করে যে এটি কোনো সাধারণ যুদ্ধ নয়। কৃষ্ণ ভেতরে ঢোকার পর যখন অঘাসুর তার মুখ বন্ধ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ সাপের পেটের ভেতর নিজের আকার বৃদ্ধি করতে শুরু করেন। মানে তিনি প্রসারিত হতে শুরু করেন। হ্যাঁ, তিনি এত বিশাল রূপ ধারণ করেন যে অঘাসুরের শ্বাসরোধ হতে শুরু করে। তার প্রাণবায়ু বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়, শরীর ফুলতে ফুলতে শেষ পর্যন্ত তার চোখ ফেটে যায় এবং মৃত্যু ঘটে। বাপরে! এরপর কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। এই ভেতরের প্রসারণের বিষয়টা কিন্তু আধ্যাত্মিক জাগরণের একটা নিখুঁত রূপক। একটু আগে আমরা বলছিলাম যে অঘাসুর হলো আমাদের ইগো বা অহংকার। হ্যাঁ, মানুষের ভেতরের অহংকারকে কি বাইরে থেকে জোর করে বা লড়াই করে হারানো যায়? লজিক বলে ইগোর সাথে আপনি যত লড়াই করবেন, ইগো তত শক্তিশালী হবে। একদম ঠিক। ইগো রেজিস্ট্যান্স ভালোবাসে। কিন্তু আমাদের ভেতরের যে ঐশ্বরিক উপস্থিতি বা বিশুদ্ধ চেতনা, তা যখন একটু একটু করে প্রসারিত হতে শুরু করে, তখন ইগো নিজে থেকেই দমবন্ধ হয়ে মারা যায়। দারুণ একটা পয়েন্ট। অনেকটা মানে একটা বেলুনের ভেতরে যদি আপনি আরেকটা বেলুন ক্রমাগত ফুলাতে থাকেন, তাহলে একসময় বাইরের বেলুনটা ফেটে যেতে বাধ্য। ভেতরের আলো বা চেতনা যখন বাড়ে, বাইরের অহংকারের খোলস তখন এমনিতেই জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়। বেলুনের এই উপহাটা ইগোর পতনের প্রক্রিয়াটাকে খুব সহজ করে বুঝিয়ে দেয়। ইগোকে আসলে ধ্বংস করতে হয় ভেতর থেকে, চেতনাকে প্রসারিত করার মাধ্যমে। আর ইগোর এই যে দমবন্ধ হয়ে আসার কথা বলা হলো, এটাও মনস্তাত্ত্বিকভাবে খুব সত্য। যখন একজন মানুষ তার নিজের ভেতরের সত্য বা পরম চেতনার মুখোমুখি হয়, তখন তার এতদিনের সযত্নে লালিত মিথ্যা অহংকারের শ্বাসরোধ হতে শুরু করে। হ্যাঁ, সত্যের সামনে ইগো টিকতে পারে না। আর পুরাণে যে অঘাসুরের চোখ ফেটে যাওয়ার কথা বলা হয়েছে, ওটারও কি আলাদা অর্থ আছে? হ্যাঁ, তার মানে হল ইগো যে মিথ্যে দৃষ্টি দিয়ে এতদিন পৃথিবীটাকে দেখছিল, সেই দৃষ্টি বা দৃষ্টিভঙ্গির চূড়ান্ত পতন ঘটা। ওয়াও! কিন্তু এই গল্পের সবচেয়ে বড় ধাক্কাটা আসে ঠিক অঘাসুরের মৃত্যুর পর। ওই আলোর দৃশ্যটা। হ্যাঁ, সোর্স ম্যাটেরিয়ালে সেই দৃশ্যটার বর্ণনা পড়তে গিয়ে আমার বারবার মনে হয়েছে এখানে এমন একটা দর্শন লুকিয়ে আছে যা আমাদের চেনা শাস্তি বা পাপ পুণ্যের ধারণাকে একেবারে উল্টে দেয়। ঠিকই বলেছেন। অঘাসুর মারা যাওয়ার পর
তার শরীর থেকে তো এক অদ্ভুত আলোর উদ্ভব হয়। হ্যাঁ, অঘাসুরের নিষ্প্রাণ শরীর থেকে একটি অত্যন্ত উজ্জ্বল আধ্যাত্মিক আলো বেরিয়ে আসে। সেই আলো আকাশে কিছুক্ষণ অবস্থান করে এবং তারপর সরাসরি কৃষ্ণের শরীরে প্রবেশ করে, বিলীন হয়ে যায়। এর মানে কি? এর অর্থ হল অঘাসুর চূড়ান্ত মুক্তি লাভ করেছে। জন্মমৃত্যুর চক্র থেকে সে চিরতরে মুক্ত। এই জায়গাটাতে আমার সবচেয়ে বড় খটকা। কেন? মানে একজন ভয়ঙ্কর দানব, যে কিনা পুঞ্জীভূত পাপের প্রতীক, যে বাচ্চাদের গিলে খেতে এসেছিল, সে কিনা পেল চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি, হুম, মানে মুখ্য লাভ। হ্যাঁ, সাধারণ বিচারে তো তার অনন্তকাল নরকে পচার কথা। হুম, এটা কিভাবে সম্ভব? হুম। এটি হল ভারতীয় আধ্যাত্মিকতার অন্যতম গম্ভীর একটি দিক, যা পশ্চিমা বা সাধারণ শাস্তিমূলক ধারণার একেবারে বিপরীত। আচ্ছা। এখানে ঐশ্বরিক শক্তির স্পর্শে শত্রুর রূপান্তর ঘটে। কৃষ্ণের দ্বারা ধ্বংস হওয়া মানে নিছক কোনো শাস্তি বা প্রতিশোধ নয়, এটি একটি মহাজাগতিক রূপান্তর বা কসমিক রিডেমশন। মহাজাগতিক রূপান্তর। অভাসুর চরম নেতিবাচক শক্তি হতে পারে, কিন্তু সে সরাসরি পরম চেতনার স্পর্শ পেয়েছিল। কৃষ্ণ যখন তার ভেতরে প্রবেশ করে তাকে ধ্বংস করেন, তখন তিনি মূলত তার ভেতরের পাপ, অন্ধকার বা অহংকারটাকেই ধ্বংস করেন, তার আত্মাকে নয়। ও, তার মানে ঈশ্বর যখন কাউকে ধ্বংস করেন, তিনি মানুষটাকে ধ্বংস করেন না, তার ভেতরের অন্ধকারটাকে ধ্বংস করেন। একদম তাই। আত্মা সবসময় বিশুদ্ধ, কিন্তু তার উপর জমে থাকা অজ্ঞতা বা অহংকারের প্রলেপটাই তাকে দানব বানায়। পরম সত্য যখন সেই প্রলেপটাকে ভেঙে চুরমার করে দেয়, তখন ভেতরের বিশুদ্ধ আলোটা বেরিয়ে আসে। আচ্ছা, এবার বুঝতে পারছি। ধ্বংসের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করে তিনি তাকে নিজের সাথে একীভূত করে নেন। সাধারণ জীবনে আমরা শত্রু বলতে যা বুঝি, আধ্যাত্মিক স্তরে তার কোনো অস্তিত্ব নেই। পরম সত্তার কাছে কেউ চিরস্থায়ী শত্রু নয়। অজ্ঞতা বা ইগো যখন ঐশ্বরিক সত্যের মুখোমুখি হয়, তখন তার বিনাশ ঘটে ঠিকই, কিন্তু সেই বিনাশের মধ্য দিয়েই জন্ম নেয় অনন্ত মুক্তি। বিষয়টা ভাবলে সত্যি গায়ে কাটা দেয়। তার মানে ঐশ্বরিক সংস্পর্শে আসার পর পাপ বা অহংকারের নিজের আর কোনো অস্তিত্ব থাকে না। সেটা রূপান্তরিত হয়ে শুদ্ধ আলো হয়ে যায়। হ্যাঁ, অঘাসুরের গল্প আমাদের এটাই মনে করিয়ে দেয় যে মানুষের ভেতরে যত গাঢ় অন্ধকারই থাকুক না কেন, যত বড় পাপের পাহাড়ই জমুক না কেন, পরম সত্যের স্পর্শে তা একদিন পরম আলোতে পরিণত হতে পারে। এবং এই রূপান্তরের জন্যই কিন্তু সাপের ভেতরে প্রবেশ করার প্রয়োজন ছিল। বাইরে থেকে যুদ্ধ করলে এটা হতো না। না, অন্ধকারকে দূর থেকে পাথর ছুঁড়ে মারা যায় না, অন্ধকারের ভেতরে ঢুকে সেখানে আলো জ্বালাতে হয়। অঘাসুর কেবল একটি পৌরাণিক চরিত্র নয়, সে আমাদের প্রত্যেকের ভেতরে বাস করা সেই অন্ধকার দিক। জাগতিক মোহগুলো আমাদের সামনে ঠিক ওই সাপের হাঁ করা মুখের মতোই সেজেগুজে বসে থাকে। আমরা সেটাকে নিরাপদ আশ্রয় ভেবে ভুল করি, কিন্তু এই গল্প আমাদের শেখায় যে আমাদের ভেতরে যদি ভক্তি এবং আধ্যাত্মিক চেতনার উপস্থিতি থাকে, তবে সেই মোহ বা ইগো আমাদের স্থায়ী ক্ষতি করতে পারবে না। একদম না। আমরা যদি পুরো আলোচনার মূল নির্যাসটুকু একসাথে করি, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম। বাইরে থেকে শুনতে এটা একটা সাধারণ শিশুদের রূপকথা মনে হতে পারে। একটা রাক্ষসে সাপ বাচ্চাদের গিলে খাচ্ছে, আর একজন বীর তাকে মেরে সবাইকে বাঁচাচ্ছে। কিন্তু এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে আছে মানব জীবনের চরম মনস্তাত্ত্বিক জটিলতা, ইগোর সূক্ষ্ম ফাঁদ আর আত্মশুদ্ধির একটা আস্ত মাস্টার ক্লাস। একদম ঠিক বলেছেন। আমরা শুরু করেছিলাম একটা সুন্দর গুহার বিভ্রম দিয়ে, যা আসলে একটা মৃত্যু ফাঁদ। কিন্তু আলোচনা শেষে আমরা দেখলাম পরম চেতনার স্পর্শ পেলে সে মৃত্যু ফাঁদও শেষ পর্যন্ত একটা চূড়ান্ত মুক্তির দরজায় পরিণত হতে পারে। এটাই এই গল্পের সবচেয়ে বড় সৌন্দর্য। তো বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন হয়তো সবার মনেই থেকে যাবে, যা আমাদের প্রচলিত চিন্তাধারাকে একটু নাড়া দিতে পারে। আচ্ছা, কি সেটা? একটু ভেবে দেখার মতো বিষয়। যদি অঘাসুরের মতো একটি চরম নেতিবাচক, ধ্বংসাত্মক এবং বিষাক্ত শক্তিও পরম সত্যের স্পর্শে আসার পর ধ্বংসের বদলে চূড়ান্ত মুক্তি লাভ করতে পারে, তবে কি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা, আমাদের সবচেয়ে বড় ভুল বা চরম সংকটগুলো আসলে আমাদের চূড়ান্ত আত্ম উপলব্ধির পথে এক একটা ছদ্মবেশী আশীর্বাদ নয়? খুব সুন্দর একটা ভাবনা। আমরা যাকে আমাদের জীবনের সবচেয়ে বড় দানব বা অন্ধকার মনে করছি, হয়তো তার বুকেই লুকিয়ে আছে আমাদের আলোকিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ।
হয়তো ধ্বংস সবসময় সবকিছুর শেষ নয়, কখনো কখনো সেটাই সবচেয়ে বড় রূপান্তরের শুরু। এটি সত্যি প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নিজের ভেতরের অন্ধকারের সাথে বোঝাপড়া করার মতো একটি গভীর দর্শন। ঠিক তাই। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।